হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা প্রায় আমাকে বিভিন্ন জায়গায় কমেন্ট করো বা প্রশ্ন করো যে ভাইয়া কীভাবে একটা প্রশ্ন লিখলে সেটাতে ভালো একটা নাম্বার পাওয়া যাবে বা 10-এর মধ্যে 8-9 পাওয়া যাবে। সো আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক। তো চলো, এটা একটা মূলত একটা স্টুডেন্টের সে আমাকে দিয়েছিল যে ভাইয়া দেখার জন্য যে এটাতে কত নাম্বার দেওয়া যায়। আমি দেখলাম যেটাতে খুব ভালো একটা লেখা লিখেছে, তো ভাবলাম যে এটা দিয়েই ভিডিওটা করি। তো এখানে তোমরা দেখতে পারো যে এটা মূলত একটা বাংলার একটা প্রশ্ন, ঠিক আছে? তো এখানে প্রথমটা তো জ্ঞানমূলক, এটা যে কোনো এক কথায় উত্তর। খ নাম্বারে দেখো, খ নাম্বারে তোমরা মূলত 2টা পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। একটা পয়েন্ট হবে খ নাম্বারে প্রথমে শুরু করে এটা এক কথায় উত্তরে লিখে ফেলবা, ঠিক আছে? এক লাইনে এটা এক কথা উত্তরে লিখে ফেলবা, দেন পরের ধাপে গিয়ে সেটা 3 লাইন বা 4 লাইনের একটা ব্যাখ্যা দিয়ে খটা শেষ করে দিবা। অর্থাৎ খ নাম্বারটা হবে 2টা ধাপে, প্রথমটা হবে জ্ঞানমূলক এবং দ্বিতীয়টা হালকা একটু ব্যাখ্যা থাকবে। তবে এই জায়গায় ব্যাখ্যাটা একটু বড় হয়েছে, তোমরা চাইলে এটা একটু ছোটও লিখতে পারো, সমস্যা হবে না। তো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে এটা গ নাম্বারের প্রশ্ন। এটা মূলত 3টে ধাপে লেখার চেষ্টা করবা। প্রথমটা একটা ধরো একটা কোনো উদ্দীপকের সাথে, ধরো উদ্দীপকে একটা অনুপমের গল্প দিল, মানে আমাদের মেন বইয়ে যে অনুপমের গল্প আছে ওই অনুপমের গল্পের সাথে আরেকটা ক্যারেক্টারের মিলিত একটা কী দিল, উদ্দীপক দিল। তো সেখানে অবশ্যই কোনো কিছুর সাথে একটা সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্য আছে কিনা এরকম টাইপসের প্রশ্নগুলো হয় গ এবং ঘতে। তো সেখানে যদি সাদৃশ্য থাকে তুমি এক কথায় উত্তরে সেখানে সাদৃশ্য লিখে দিবা, বা কারো চরিত্রের সাথে কারো চরিত্রের কোন চরিত্রের মিল আছে ওইটা সম্পর্কে জানতে চাই গ নাম্বারে। তো তোমরা ওইখানে কী করবা, ওইখানে যদি কারো ক্যারেক্টারের সাথে মিল থাকে সেটা এখানে এক কথায় উত্তরে বলে দিবা। খ নাম্বারে হচ্ছে যে ওই উদ্দীপকের বেসিসে তুমি কি জানো, ঠিক আছে? এই অংশটা তুমি কি জানো ওই উদ্দীপকের বেসিসে সেটা এখানে তুলে ধরার চেষ্টা করবা। সেটা হতে পারে এক পৃষ্ঠাও হতে পারে, বা ও যেটুকু লিখছে এতটুকু অনেকটাই মানানসই। এখানে এবং ওর হাতের লেখা জাস্ট ওয়াও বলা যায়। তো এখানে ও দিয়েছে যে ওর উদ্দীপকের বেসিসে ওর যেই মতামতটা বা ওর যে জ্ঞানটা সেটাও এখানে শেয়ার করেছে, মানে ও যে এটা বুঝতে পারছে সেটা ও শেয়ার করছে। দেন উদ্দীপকের যেই প্রশ্নটা বলছে সেটা সে কি এখানে ফুটে তুলছে, যেমন উদ্দীপকের যৌতুকের নেতিবাচকতা দেখানো হয়েছে, এবং সেটা কিন্তু সে প্রায় 1.5 পৃষ্ঠা নিয়ে গেছে, যে ঠিক আছে গ নাম্বার প্রশ্নটাকে সে 1.5 পৃষ্ঠা নিয়ে গেছে, এবং লেখার যে কোয়ান্টিটি সেটা মূলত বেটার, ঠিক আছে? 1.5 পৃষ্ঠা গ নাম্বার প্রশ্ন 1.5 পৃষ্ঠা লিখলে অনেকটাই বেটার। এবং ঘ নাম্বারে চলে যাই আমরা। ঘ নাম্বারে গেলে দেখতে পারি ঘ নাম্বার প্রশ্নটাকে সে 4 ধাপে লেখার চেষ্টা করছে। প্রথমটায় সেই একই প্রশ্ন, কারো ক্যারেক্টারের সাথে ক্যারেক্টারের মিল বা সাদৃশ্য বৈসাদৃশ্য। তো সাদৃশ্য বৈসাদৃশ্য থাকলে সেটা এক কথায় উত্তরে লিখে ফেলবা। দেন পরবর্তী ধাপে সে নিজের জ্ঞানটাকে সেখানে মানে পরবর্তী ধাপে তুলে ধরার চেষ্টা করেছে, যেমন অপরিচিতা গল্পের কাহিনী দৃঢ়ত্বের ও ব্যক্তিত্বের সম্পন্ন কল্যাণে, মানে সে যেটা বুঝতে পারছে তার ভিতরে যে নলেজটা সেটাকে সে এখানে প্রকাশ করার চেষ্টা করছে। এবং এর পরবর্তী ধাপে সে উদ্দীপকের বেসিসে, মানে উদ্দীপকে যেটা বলছে সে সেটাকে নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করেছে। এবং এর পরবর্তী সে 4টা ধাপ দিয়েছে, এবং 4 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে উদ্দীপক এবং তার নিজের যে জ্ঞানটা সেটাকে সম্মিলিতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সে এখানে প্রায় ঘ নাম্বারটাকে প্রায় 4 পৃষ্ঠা লিখেছে, ঠিক আছে? তোমরা দেখতে পারো। এবং আমি একটা কথা বলবো যে খাতা 2 পেজ 3 পেজ এটা ম্যাটার না, তুমি কি লিখতেছো সেটাও ম্যাটার করে। ধরো আমাকে একটা প্রশ্ন বললো কল্যাণী সম্পর্কে বলতে, ঠিক আছে? এখন কল্যাণী সম্পর্কে বলতে বললো, আমি যদি সেখানে বিলাসী লিখে দিয়ে আসি সেখানে তো আমাকে কখনোই নাম্বার দেবে না, ঠিক না? সো একটা হাতের লেখাও ম্যাটার করে। ধরো আমি একটা লিখলাম 2 পেজ লিখে আসলাম, কিন্তু আমার হাতের লেখা খুব বাজে। তোমরা প্রথম দিকের যে সৃজনশীলগুলো সেগুলো একটু বড় বড় করে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবা। এতে কি হবে, শিক্ষক তোমার খাতাটা আরও ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং বা নাম্বার বাড়িয়েও দিতে পারে, যদি তিনি কি মানে তোমার হাতের লেখা বা তোমার যে লেখাগুলো লিখেছো সেগুলো পড়ে যদি ইমপ্রেসড হন, সেক্ষেত্রে তোমাকে 10-এর মধ্যে 7, 8 আবার অনেক ক্ষেত্রে 9ও দিতে পারে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবা।